দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, জ্বর নিয়ে আমি বলবো মা বাবার অত্যন্ত বিভ্রান্ত থাকেন এবং জ্বরের পরে যে খিঁচুনি সেটা নিয়ে অনেক মা বাবার টেনশনে থাকেন। স্যার, এত জ্বর উঠে যাচ্ছে, খিঁচুনি না শুরু হয়ে যায়। তো আমি জ্বরের পরে যে খিঁচুনি সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি সেই ভিডিওটি দেখবেন। আজকে আমি কিছু নতুন তথ্য দিতে যাচ্ছি, আশা করছি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিওটি আপনারা দেখবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন। তো জ্বর, আজকে যে টপিক, যে জ্বরের জন্য যে খিঁচুনি বা ফেব্রাইল কনভালশন হলে আমি আমার বাবুর জন্য কি করতে পারি। তো প্রথমে আমি একটু জ্বর সম্বন্ধে জানা চাই। আসলে জ্বর কি? জ্বর কিন্তু খারাপ কিছু নয়। জ্বর মানে বুঝতে হবে আপনার শরীরে রোগ যে প্রতিরোধী ইমিউনিটি সেই কার্যক্রম চলমান রয়েছে। যখনই শরীরে কোনো ইনফেকশন হয়, আমাদের শরীর জ্বর দিয়ে জানান দেয় যে ভিতরে কোনো ইনফেকশন হয়েছে, আপনি খুঁজে দেখুন কি হয়েছে। সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, নর্মাল যে আমরা ভাইরাস জ্বরের কথা বলি সেগুলো হতে পারে, ডেঙ্গু হতে পারে, টাইফয়েড হতে পারে। এখন নর্মালি ভাইরাস জ্বর সাধারণত 7 দিনের বেশি থাকে না এবং প্রথমে একটু হাই গ্রেড হয়, তারপর আস্তে আস্তে পঞ্চম দিন থেকে কমে আসে। আর ব্যাকটেরিয়াল যে জ্বর, সেই জ্বরগুলো যে নিউমোনিয়া বা টাইফয়েডের যে জ্বর, সেগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয়। সেই সাথে শ্বাসকষ্ট, মুখটুক নীল হয়ে যায়, এগুলো সাথে থাকতে পারে এবং দ্রুত শ্বাস নেওয়া এগুলো থাকতে পারে। তাহলে আমাদের নর্মাল টেম্পারেচার কতটুকু সেটা আমাদের জানা খুবই জরুরি। একটা নবজাতকের জন্য নর্মাল টেম্পারেচার 36.5 থেকে 37.5 সেন্টিগ্রেড। 1 বছর থেকে 5 বছরের বাচ্চাদের জন্য 36.4 থেকে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নর্মাল। আর 5 বছরের উপরে আমরা বলবো 36.1 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা নর্মাল। সুতরাং নর্মালটা জানলে অ্যাবনর্মালটা আমরা বের করতে পারবো। তাহলে কখন আমি বুঝবো অ্যাবনর্মাল টেম্পারেচার? 102 ফারেনহাইটের বেশি যদি ওঠে বা 37.4 বেশি যদি জ্বর উঠে যায়, তাহলে আপনি বুঝবেন যে সমস্যা হচ্ছে। আর বাবু যদি লেথার্জিক হয়ে যায়, বাবু নড়াচড়া কম করছে, বাবু বমি করছে, বাবু স্তিমিত হয়ে গেছে, প্রস্রাব কমে গেছে, বাবু ঠোঁট নীল হয়ে যাচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, তাহলে বুঝবেন এগুলো রেড ফ্ল্যাগ সাইন। অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। যেটা সবচেয়ে কমন যেটা প্রবলেম হয়, খিঁচুনি শুরু হয়ে যায় বাচ্চাদের। এখন অনেক মা আমাদের কাছে প্রশ্ন করেন, কত জ্বরে খিঁচুনি হবে? এখানে কিন্তু সমস্যা আছে। যাদের খিঁচুনি হয় জ্বরের পরে, এটা কত জ্বরে হবে বলা খুব মুশকিল। এটা 104-এও না হতে পারে, আবার 99-তে কিন্তু শুরু হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলবো যে জ্বর আসলে বা জ্বর জ্বর ভাব হলে যাদের এগুলো বারবার হয়, তাদেরকে আমরা ঘরে দুটো ওষুধ, প্যারাসিটামল বা নাপা আমরা রাখতে বলি, আর সেডিল ট্যাবলেট আমরা রাখতে বলি এবং পরপর 3 দিন আমরা খাওয়াতে বলি। কারণ একবার জ্বর আসে সাধারণত 24 ঘন্টার ভিতরে এই খিঁচুনি হয়, সাধারণত 12 ঘন্টার ভিতরে হয় এবং 3 দিনের ভিতরে আবার খিঁচুনি হতে পারে। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তথ্য। যে সমস্ত বাবুদের জ্বরের পর একবার খিঁচুনি হয়েছে, তাদের কিন্তু সাধারণত জ্বর আসা 24 ঘন্টার ভিতরে হয় এবং একবার হলে কিন্তু 3 দিনের ভিতরে আবার হতে পারে। সুতরাং এই নাপা সিরাপ এবং সেডিল ট্যাবলেট ডোজ অনুযায়ী, নাপা সিরাপের উপরে বা প্যারাসিটামল সিরাপের আমার একটা ভিডিও আছে, দেখবেন। সেডিল ট্যাবলেট আপনার ডাক্তার সাথে পরামর্শ করে এটাকে সমন্বয় করতে হবে এবং বাসায় আসলেই জ্বর হলে বা জ্বর জ্বর ভাব হলেই এটা শুরু করে দিতে হবে, কেন না হলে কিন্তু খিঁচুনি শুরু হতে পারে। এবং অবশ্যই বাবুকে এটা ডান কাত বা বাম কাত করে রাখতে হবে এবং বাবুর শ্বাসনালীটা ক্লিয়ার রাখতে হবে। এটি একটি খুবই ব্যাপার। সাধারণত 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের জ্বরের পরে খিঁচুনি হতে পারে। আবারও বলছি, 6 মাস থেকে 6 বছরের বাবুদের এই খিঁচুনি হয়। আমাদের বইপত্রে 5 বছর লেখা আছে, আমরা 1 বছর একটু বাড়িয়ে বলি। যে কোনো ধরনের রেসপিরেটরি ইনফেকশন বা পেটের কোনো ইনফেকশন, এই ধরনের জ্বরের পরেই সাধারণত খিঁচুনিটা হতে পারে এবং খিঁচুনি সাধারণত 15 মিনিটের কম হয়, 10 মিনিটের বেশি সাধারণত হয় না এবং খিঁচুনির পরে দেখা যাচ্ছে বাবু আবার পুরো সুস্থ হয়ে গেছে। তাহলে এটি একটি ব্যাপার, তাহলে আপনাকে খেয়াল রাখতে। এগুলো ক্রাইটেরিয়া যদি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার বাবা মারও জ্বরের পর খিঁচুনি হতো, অন্য কোনো ভাই বোনের জ্বরের পর খিঁচুনি হয়, তাহলে বুঝতে হবে এটা নর্মাল খিঁচুনি, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু মুশকিল হচ্ছে এটার কাছাকাছি দুটো রোগ আছে। একটা হচ্ছে মেনিনজাইটিস, যেটা ব্রেন ইনফেকশন, আর একটা হচ্ছে এনকেফালাইটিস, অত্যন্ত খারাপ রোগ, ভাইরাস, যেটা ব্রেনে ইনফেকশন করলে মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে। সুতরাং বুঝতেই পারছেন, সহজভাবে নিয়ে কিন্তু কঠিনটা এড়িয়ে গেলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আমি সবসময় বলবো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। তবে এই ফেব্রাইল কনভার্সন খুবই কমন, ভয় পাবেন না। বাসায় সবসময় নাপা সিরাপ এবং সেডিল রাখবেন এবং জ্বর জ্বর ভাব হলে কিন্তু এই দুটো ওষুধ শুরু করে দিতে হবে। তা আমি মনে করছি জ্বর নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে আপনি জানাতে পারেন, জ্বর নিয়ে খিচুড়ি নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন। আজ যে পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।